হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন চা খাবো। মা চা বানাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মা এখানে সবার জন্য চা করে নিল। এখন সবাই মিলে আমরা চা খেয়ে নেব। চায়ের মধ্যে দুধ চাটা আমার ভালোই লাগে। রাতে কেমন ঘুম হলো তুতান? একদম থার্ড ক্লাস। কেন? একদমই ঘুমায়নি। কেন? ওইটুকু সরু জায়গার মধ্যে এই ঘরটাতে শুলে ভালো ঘুমো তো না, সেরকম ঘরের ব্যাপারটা না, এমনি কালকে মেজটা এত নরম নরম খুবই স্পঞ্জ পাচ্ছিল তো সেটা আরো একটা জায়গা নিয়ে ঘুমিয়েছি। সবাই মিলে এখন আমরা চা খাচ্ছি। তো একসাথে চা খেতে কিন্তু ভালোই লাগে। চাটা খেয়ে নেব। চাটা খেয়ে আজকে টিফিনে হবে লুচি, সাদা সাদা লুচি আর সাদা সাদা আলুর চচ্চড়ি। তো সেটা এখন টিফিনটা বানাবো, এখনো বানানো হয়নি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। বুকার এসছে, ওর জ্বর হয়েছিল তো। কাম কাম বেবি কাম। এই পেজিতে শুলে যাবে। ওলে বাবা লাড্ডু, লাড্ডু একবার হাই করে দাও। হাই বলো, হাই বলো, গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছো? তোমার জ্বর হয়েছে শুনছিলাম, ভালো আছো? ওলে বাবালে। তো আমার সোনা ভাইপোকে তো তোমরা সবাই চেনো, তানি। ওর জ্বর হয়েছে, একটু হেসে দাও বাবা, একটা গালে চুমা দাও। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। সকাল সকাল এসছে, ওর হাতে একটা পেন্সিলটা দেখিয়ে দাও। এই পেন্সিলটা আমাকে এসে বলছে তুমি একটু ছুলে দেবে, কিন্তু আমার কাছে তো নেই বাবা, কোথায় রেখেছি মনে নেই। যাও বই নিয়ে আসো, পড়াবো যাও। তারপরে আমার টিফিন একদমই রেডি হয়ে গেছে। এখানে গরম গরম লুচি বানিয়েছি। লুচিটা একটুখানি ওই কালো জিরে দিয়ে মেখেছি, ময়দাটাকে মেখেছি, তারপরে লুচিটা বানিয়েছি। এই কালো জিরে দিয়ে লুচিটা কিন্তু ভালো লাগে, আবার অনেকে জোয়ান দিয়েও বানায়, জোয়ান দিয়েটাও ভালো লাগে, কিন্তু আমার বেশি এটা ভালো লাগে। আর করেছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিয়ে সাদা সাদা আলুর তরকারি। এই লুচির সাথে সাদা সাদা আলুর তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ভাই তুতানকে আর বোনকেও দিয়ে দেবো খেতে। এটা ভাইয়ের প্লেট সাজাচ্ছি। চলো ভাইয়ের কাছে খাবারটা নিয়ে যাই, ও খেয়ে কি রিয়াকশান দেয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ওর কিন্তু লুচি খুব ফেভারিট। তো আমি নিয়ে চলে এলাম। ও বলছে এটাতেও ভিডিও করতে হবে। আমি বলছি হ্যাঁ রে, আমি সবটাতেই ভিডিও করি। তারপরে ও খেয়ে দেখছে একটু লুচি আর তরকারি। ওর খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ক্যামেরাটা অন করলাম। কেমন হয়েছে? ওর কিন্তু খুব ভালো লেগেছে। তারপরেই আমি বোনকেও দিয়ে দিলাম। ও 4টের বেশি খেতে পারে না, 4টে লুচি দিলাম, লুচি আর আলুর তরকারি। ওরও খুব ভালো লেগেছে, ও কিন্তু লুচি খেতে ভালোবাসে। তারপরে সবার টিফিনটা খাওয়া হয়ে যাক, তারপর আমি দুপুরের রান্নার আয়োজনটা করব। মা পুজো দিচ্ছে, তো আমার বোনও খেয়ে কিন্তু বলবে ভালো হয়েছে। ও একটু লজ্জা পাচ্ছিল আর কি। তারপর আমার মা এখানে পুজো দিয়ে নিচ্ছে। মায়ের সকালবেলাতেই স্নান হয়ে যায়। মায়ের পুজো দেওয়াটা হয়ে গেলে আমি মাকেও টিফিনটা দিয়ে দেব। তো মাকে টিফিনটা আমি দিয়ে দিলাম, মায়েরও ভালো লেগেছে কিন্তু। সবার টিফিন খাওয়া হয়ে গেল, এখন লুচি আর সাদা আলুর চচ্চড়ি। এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে। আজকে ডিম আলুর ডালনা হবে। আর দেখি কি কি রান্না করা যায়। ভাতটা আর একটু হবে, আর এখানে ডিমটা সেদ্ধ হচ্ছে। আজকে রান্না করছি আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি। পোস্ত বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা কিন্তু ভালো হয়েছিল। আর এখানে ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি। ডিম আলুর ডালনা করব, আলু কেটে নিয়েছি, ডিমের তরকারিতে দেব। আর আমার মা এখানে আমাকে সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে। মা প্রতিদিনই আমাকে সবজি কেটে দেয় আর আমি রান্না করি। তো এখানে একটু বসে গল্প করে নিচ্ছিলাম। তারপরেই চলে গেলাম স্নান করতে। তো স্নান করার পর দুপুর প্রায় 2টো মতো বাজে। এখন আমি খাবারের জন্য সবাইকে ডাকবো। তো ভাত হয়েছে, তারপর হয়েছে ডিম আলুর ডালনাটা এরকম দেখতে হয়েছে। এই ডিম আলুর যে পাতলা ঝোলটা খেতে আমার কিন্তু ভালো লাগে। আর হয়েছে আলু ফুলকপির তরকারি, চাটনি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।